যদি কোথাও বান্দা পড়ে যান, আপনি রাস্তায় যদি আটকা পড়ে যান, আপনাকে দুশমন যদি ঘেরাও করে ধরে নেয়, আর ওই সময় আপনাকে যদি দরবারে বলো তুমি আমরা যা বলতে বলি তাই বলো, ওই জায়গায় যদি মহান আল্লাহকে একবার স্মরণ করে নিতে পারে, আল্লাহ বলেন বান্দারে এই জায়গায় যদি তোমাদের বিশ্বাস থাকে রে বান্দা, আমি কোনদিন তোমাদের সেখান থেকে বিফল করে দেব না। যে করে হোক আমি আল্লাহ তোমাদের উদ্ধার করব, কারণ আমার উপরে তোমাদের 100% ভরসা আছে। একবার বুঝে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে চারিদিক থেকে এবার দরজা বন্ধ হচ্ছে, খট 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 করে দরজা বন্ধ করছে। ওই সময় যারা বলছে ইউসুফ তুমি কোথায় যাও, ওয়াকাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতালা, তুমি এসো আমার কাছে এসো, আমি তোমাকে কোনো মতেই যেতে দেব না। একজন নবী ওই জায়গায় জবাব দিচ্ছেন আলা মাআযাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, তারপরেও তুমি একবার বলবো না তোমার কাছে পানা চাই। কাকে বলছেন? আল্লাহকে। অথচ বলতে পারতো জুলাইখা তুমি দরজা বন্ধ করো না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার কাছে পানা চাচ্ছি, আমি যেন তোমার এই কাজে কোনোদিন হাত বাড়াতে পারবো না। হ্যাঁ বন্ধু, তাওয়াক্কুল দেখেন কত বড় আল্লাহর উপরে, কোন রকমের জুলাইখার মুখে উচ্চারণ নাম নামিয়ে তার সামনে না থাকে এক বাক্যে যেন বললেন আলা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানা চাচ্ছি। আপনারা সকলেই জানেন এত বড় বিপদ থেকে জুলাইখার বড় যেন এই রকমের কার্য থেকে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তারপরও যেন বের হয়ে গেলেন, পরিশেষে এবার তিনি যেন সত্যবাদী রূপে পরিচয় হলো। শুধু ভরসা আল্লাহর উপরে, অন্য কারো উপরে নয়। আজকে আমরা এত বড় হতভাগা, এই শব্দটা মুখ থেকে বলতে আমাদের কষ্ট হয়। আমরা কত জায়গায় ফেসে যাচ্ছি, কত জায়গায় আল্লাহকে নারাজ করে দিচ্ছি। একটি সহিহ বুখারীর হাদিস আপনাদের শোনাচ্ছি। তার আগে 5টা কথাকে আপনারা মনে করেন, 5টা কথা মাথায় রাখবেন। সেই 5টা কথা হলো আমাদের মতো আল্লাহর বান্দাদের বাড়ি ঘর হলো 5টা জায়গায়, 5টা জায়গায় আমাদের বাড়ি। এবার বলবেন মৌলানা 5টা জায়গায় আমাদের কোথায়? সেই জায়গাগুলো রেজিস্ট্রি আছে কি আমাদের নামে? সেই 5টা জায়গা কি দেখেন মিলান ভালো করে। আমাদের প্রথম বাড়িটা ছিল আমাদের বাবার পিঠ। খুব ভালো করে দার্শনিক এত সুন্দর করে গবেষণা করেছেন যে আজকে কোরআন সাক্ষী দিচ্ছে 2য় নম্বর জায়গা বা বাড়ি আমাদের ছিল মায়ের পেট। 3য় নম্বর জায়গাটা আমাদের হলো বাড়িঘর হলো আমাদের এই রকমের কাঁচা পাকা বাড়ি। 4র্থ নম্বর বাড়ি আমাদের হলো আমাদের কবর। 5ম নম্বর বাড়ি হলো যদি আপনারা এই কবর যাওয়ার আগে কিছুটা ভালো কর্ম করে যেতে পারেন, 5ম নম্বর বাড়িটার নাম হলো জান্নাত। আর যদি খারাপ করে যান তাহলে আপনার বাড়ির জায়গার নাম হলো জাহান্নাম। তাহলে এই 5টি বাড়ি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন। এবার এটা বুঝাতে চাচ্ছি আপনাদের, আল্লাহর উপরে আমরা যদি ভরসা রাখি তাহলে 5 নম্বর বাড়িটা আল্লাহ আমাদের সহজে দেবেন। কেমন সহজে দেবেন? আপনাদের পাশে পূর্ণিয়া, আপনাদের পাশে বিরাটনগর, আপনাদের এখন পাশে এখানে একটা আমার মানে চোখের মানে হসপিটাল হয়েছে, মানে শ্রীনগর নাকি জি কাছাকাছিতেই আছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদের। আপনার চোখ দুটো যেন খারাপ হয়ে গেছে, আপনি এবার হসপিটালে গেলেন, ডাক্তার বাবু আপনাকে চোখ দেখলো, এবার দাওয়াই দিল, আপনাকে চশমা দিল,
এবার চশমা পরছেন, দাওয়াই খাচ্ছেন, এই করে দিনের পর দিন আপনার সময় কাটছে, কিন্তু আপনি খুব ভালোভাবে তাও যেন দেখতে পাচ্ছেন না, কিংবা আপনি দাওয়াই খাচ্ছেন, আপনার বেমার যেন সারছে না। জেনে নেবেন আপনার সঠিক জায়গায় এখনো চিকিৎসা হয় নাই, এই কারণে আপনার বেমার এখনো ভালো হয় না। কিন্তু একটা খারাপ এরাদা আমাদের আছে, কি হাজি বাবু এতদিন ধরে যাচ্ছে হসপিটালে, আসছি 2-4-6 মাস হয়ে গেল, এখনো কি দাওয়াই একটাও কাজে লাগে না? নিশ্চয়ই মানুষ খারাপই করেছে। বলে ওঝা কোথায় আছে, তাড়াতাড়ি করে খোঁজ করো। দেখেন এই জায়গাটা আপনাদের বুঝাতে চাচ্ছি, মাহাত কোথায় আছে খোঁজ করো। নিশ্চয়ই তাকে খারাপই করেছে, এই জন্য তার দাওয়াই কাজে লাগে না। নাউজুবিল্লাহ।